নবম শ্রেণীর পাঠ্যাংশ নির্মিতি অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের প্রতিবেদন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো প্রতিবেদন। প্রতিবেদনের যে রূপটা এখানে ফুটে উঠেছে, প্রতিবেদনের যে জায়গাটা আমরা এখানে শিখব, তার মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা বিষয়কে কিভাবে বাস্তবসম্মতভাবে গড়ে তোলা যায় ও মানুষের কাছে তাকে উপস্থাপন করা যায়, সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা। এর আগে তোমরা প্রতিবেদন বিষয়টা পড়োনি এবং শেখোওনি, এই প্রথম তোমরা করতে চলেছো। তাই প্রথমেই আমি বলবো বা আমাদের জানতে হবে যে প্রতিবেদন জিনিসটা কি। প্রতিবেদন জিনিসটা এমন একটা বিষয়, এটা বাংলায় আমরা প্রতিবেদন বলছি, ইংরাজিতে আমরা বলছি রিপোর্টিং। এবার হয়তো তোমাদের কাছে বিষয়টা অনেকটা ইজি যে ও রিপোর্টিং, হ্যাঁ, বাংলায় প্রতিবেদনটা আমরা ইংরাজিতে বলে থাকি রিপোর্টিং। এখন প্রতিবেদন জিনিসটা কি, যে কোনো একটা বিশেষ ঘটনা বা দুর্ঘটনা, অনুষ্ঠান, বিশেষ কোনো কর্মসূচি, রাজনৈতিক কার্যাবলী ইত্যাদি বিষয়ে সামগ্রিক তথ্য সমন্বিত সংহত সংবাদ পরিবেশনই হলো যে প্রতিবেদন। হ্যাঁ, একটা বিষয় তোমরা বুঝতে পারছো, সংবাদ। তাহলে তোমরা সংবাদপত্র বাড়িতে খেয়াল করেছো, দেখেছো প্রত্যেকটা দিন বাড়িতে সংবাদপত্র আসে। তাই সংবাদপত্রের রূপটাকে আরো একটু গভীরভাবে আমাদের পর্যবেক্ষণ করতে হবে যে সংবাদপত্র জিনিসটা কি, সংবাদপত্রের মধ্যে কি থাকে এবং সংবাদপত্রের লেখনী শৈলীটা কি আছে। আমরা বাড়িতে সংবাদপত্র আসে, সংবাদপত্রের আসার পরেই আমরা একটা চোখ বোলাতে থাকি। সংবাদপত্রের মধ্যে দেখবে কিছু মোটা মোটা লাইন দিয়ে, অর্থাৎ বোল্ড অক্ষরের লাইন দিয়ে আমাদের সংবাদটা প্রথমে থাকে এবং তার নিচে একটা গঠন থাকে। আমরা ঠিক এরকম ভাবে একটা হয়তো ঘটনা খেয়াল করতে পারবো। দেখো, লিখে দিচ্ছি যে একটা ভয়াবহ পথ দুর্ঘটনা, আমি বক্স করে দিয়েছি, মানে এটা হচ্ছে বোল্ড লাইন। তারপরে কি আছে না, নিজস্ব সংবাদদাতা বর্ধমান 24শে জানুয়ারি। এই বিষয়টা একটু রূপ, যে নিজস্ব সংবাদদাতা বা স্টাফ রিপোর্টার বা পিটিআই, বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে আমাদের সংবাদ, সেই এজেন্সিগুলোর ভিতর দিয়ে তোমাকে যেতে হবে, না হলে আমাদের সংবাদটা কেউ পড়বে না। কেন এজেন্সিগুলোর ভিতর দিয়ে যেতে হবে? এজেন্সিগুলোর ভিতর দিয়ে যেতে হবে তার প্রধান কারণ হচ্ছে যে আমাদের সংবাদ পরিবেশনের যে জায়গা, তার একটা বিশ্বাসযোগ্যতা রাখতে হবে। হঠাৎ করে তুমি আর আমি কালকে হয়তো মনে করলাম যে একটা আনন্দবাজার কি বর্তমান পত্রিকায় একটা সংবাদ পরিবেশন করব, যে এখানে একটা কোনো ঘটনাকে লিখে আমি পাঠিয়ে দিলাম সংবাদপত্রের অফিসে। সংবাদপত্রের পিছন অংশে আমাদের আছে সংবাদ সম্পাদকের ঠিকানা, সেই দেখে হয়তো আমরা পাঠিয়ে দিলাম, কিন্তু সংবাদটি গ্রহণীয় হবে না। কেন না, সংবাদপত্রের একটা নিজস্ব বিশ্বাসযোগ্যতা আছে। তাহলে তার কাছে এইটা আমি হয়তো ক্যামেরায় ছবি তুলে পাঠিয়ে দিলাম, তাও হয়তো সে গ্রহণ করবে না। কারণ সংবাদপত্রের টোটাল সিস্টেমটা তোমাকে আগে বুঝতে হবে, তারপরে তুমি একটা সংবাদ যখন পরিবেশন করবে, সেই সংবাদ যখন লিখিত হবে, তবে গিয়ে সেই সংবাদপত্রটা তোমার কাছে গ্রহণীয় হয়ে উঠবে। এখন প্রথম আলোচ্য বিষয় হচ্ছে যে সংবাদপত্রে যখন আমি সংবাদ পরিবেশন করব, সবার আগে সংবাদের গঠনটা আমাকে ভালো করে বুঝতে হবে, যে সংবাদের গঠনটা কি আছে, সংবাদের গঠন পরিচর্যাটা কি আছে। দেখো, সংবাদপত্রের ফার্স্ট পেজ, যদি একটা সংবাদপত্রকে আমরা ধরে থাকি, তাকে কতগুলো ভাগে আমরা ভাগ করতে পারি। আমি হয়তো ধরে নিলাম যে এটা হচ্ছে একটা সংবাদপত্র, এই সংবাদপত্রের এটা হচ্ছে ফার্স্ট পেজ। এই প্রথম পেজটাকে
আমরা বলে থাকি শিরোনাম পেজ। একদম ফার্স্ট যে পেজটা এলো, সংবাদপত্রের প্রথমেই লেখা আছে বর্তমান কি আনন্দবাজার কি স্টেটসম্যান, যাও একটা পত্রিকা লেখা আছে। যে পত্রিকাটার প্রতি আমাদের একটু বিশ্বাসযোগ্যতা, আমাদের একটু দুর্বলতা, আমরা একটু বেশি প্রেফার করি, সেই পত্রিকাটার ফার্স্ট পেজটা খেয়াল করবে। সেই ফার্স্ট পেজেতে প্রথমেই ওই ফার্স্ট লাইনটাকে, ফার্স্ট পেজটাকে আমরা বলে থাকি শিরোনাম পেজ। কেন শিরোনাম পেজ? অর্থাৎ হেডলাইন পেজ। সারাদিনের গুরুত্বপূর্ণ ভালো ভালো খবরগুলো পত্রিকার প্রথম পর্যায়ে স্থান পায়, প্রথম পাতায় স্থান পায়। এই স্থানটা কে দিয়ে থাকেন? স্থানটা দিয়ে থাকেন আমাদের সম্পাদক। সম্পাদক বলতে সেক্রেটারি। পত্রিকার অফিসে একজন সেক্রেটারি আছেন। অগণিত রিপোর্টারকে, অর্থাৎ তুমি আমি এরকম অগণিত রিপোর্টারকে ওরা সারা দেশময় বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন। দিয়ে এবার এখান থেকে 5 জায়গা থেকে খবরগুলো সব পরিবেশন হলো। সংবাদপত্রের যিনি সম্পাদক আছেন উনি সমস্ত খবরগুলোকে পড়লেন, দেখলেন। এবার উনি নির্ধারণ করবেন কোন খবরটা প্রথম পাতায় আসবে। তাহলে আমি ফার্স্ট পেজটাকে আমি বলছি যে শিরোনাম পেজ, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলো ফার্স্ট পেজে থাকলো। এবার ফার্স্ট পেজটা যেই আমরা উল্টে দিচ্ছি সেকেন্ড পেজ, অর্থাৎ ফার্স্ট পেজের পিঠেই যে পেজটা সেটা হচ্ছে সেকেন্ড পেজ। আমি যদি এই দিক থেকে আরেকটা বর্ডার খুলে দিই তাহলে পরে আমার এই দিকে একটা বর্ডার এসে গেল, এটা হয়ে গেল সেকেন্ড পেজ। ওই দিকে আছে ফার্স্ট পেজ, এটা হয়ে গেল থার্ড পেজ। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রত্যেকটা পেজের, অর্থাৎ ফার্স্ট পেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলা বলো, রাজনীতি বলো ও অর্থনীতি বলো, সমস্ত বিশ্বের ভালো ভালো খবরগুলো প্রথম পত্রিকায় অর্থাৎ সংবাদপত্রের প্রথম পেজে থাকে। দ্বিতীয় যে পেজটা পাচ্ছি, এই পেজটাকে আমরা ইংরেজিতে বলি দিস ইজ দ্য অ্যাডভার্টাইজমেন্ট পেজ, অর্থাৎ বিজ্ঞাপনের পত্র। এই বিজ্ঞাপনের পত্রের মধ্যে আমরা কি লক্ষ্য করতে পারি না, বিজ্ঞাপনের পত্রেতে আমাদের কোনো সংবাদ পরিবেশন হয় না, টোটাল বিজ্ঞাপন যায়। দেখবে সেই বড় বড় হস্তরেখা বিশারদ, হ্যাঁ, এইসব টিকি দেওয়া সব ছবি আছে, কোথায় পাত্রপাত্রী আছে, টিভিতে কি হচ্ছে, কোথায় কর্মখালি আছে, ইত্যাদি ইত্যাদি সমস্ত বিজ্ঞাপন এই সেকেন্ড পেজটায় দেওয়া হয়। এই পেজটা শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য রাখা হয়। তাই পত্রিকার দ্বিতীয় পাতাটা হলো শুধু বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্ট পেজ। সমস্ত হস্তরেখা বিশারদ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যক্তিত্ব, কোথায় জমি বাড়ি কেনা ইত্যাদি যাবতীয় বিজ্ঞাপন সংগ্রহ করা হয়। কোনো ভালো সংবাদ বা কোনো সংবাদ এই দ্বিতীয় নম্বর পেজে স্থান পায় না। থার্ড পেজ, দিস ইজ দ্য ইকোনমিক পেজ, অর্থনীতি সংক্রান্ত আলোচনা। সংবাদপত্রের তৃতীয় পাতাটা হবে অর্থনীতি সংক্রান্ত আলোচনা। অর্থনীতি বলতে সোনার উপর দর, শেয়ার মার্কেট থেকে শুরু করে আমাদের দেশীয় এবং বিদেশীয় তথা বিশ্ব বাজার নিয়ন্ত্রিত সব কিছু রূপ আমরা এখানে পাবো। তাহলে সোনার রূপর দর যেমন পাবো, ইকোনমিক সিচুয়েশন পাবো, বর্তমান দেশের ইকোনমিক অবস্থা কোথায় আছে, শেয়ার বাজার কি আছে, ইত্যাদি ইত্যাদি 3 নম্বর পেজে পাবো। পেজটা যেই আমরা উল্টে দেব, অর্থাৎ এই পেজটা হয়ে যাবে তখন ফোর্থ পেজ। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পেজ, দিস ইজ দ্য এডিটোরিয়াল পেজ। এই 4 নম্বর পেজটাকে আমরা বলে থাকি সম্পাদকীয় কলাম। প্রথমেই একটা সরু মতো কলাম তৈরি হয়, খুব ছোট্ট একটা কলাম নামে। সম্পাদক সারা দিনের গুরুত্বপূর্ণ বিষয়টার উপর একটা লেখা লেখেন। এই লেখাটাকে বলা হয় সম্পাদক সমীপেষু বা সম্পাদকীয় কলম। তাহলে এটা ঠিক, যিনি একজন সম্পাদক সংবাদপত্রের, তিনি সংবাদটা বেশিই বুঝবেন আমাদের থেকে বা আর সাধারণের থেকে। তার সেই দায়িত্বটা আছে বা তার সেই বোধ বুদ্ধি ক্ষমতা সম্পন্ন আছে বলেই তিনি একটা পত্রিকার সম্পাদক। তিনি একবারে যোধমোধ ব্যক্তি নন, তিনি কিন্তু সংবাদ বোঝেন,
তিনি সংবাদের সমালোচনা করেন, তাদের এই গুরুত্বপূর্ণ মতটা আমাদের পড়া প্রত্যেক দিনের উচিত। এইটা যদি আমরা প্রত্যেক দিন পড়তে পারি তাহলে আমরা নিজেদেরকে একটা শক্ত ভিত তৈরি করতে পারবো। কি বললাম, সারাদিনের ঘটে যাওয়া ভালো ঘটনাটার উপর। হতে পারে সেটা রাজনীতি, হতে পারে সেটা কূটনীতি, হতে পারে সেটা বিদেশ নীতি, হতে পারে সেটা বর্তমানে ঘটে যাওয়া কোনো বিষয়ের সম্পর্কে একটা অবলম্বন। তাহলে এরা হচ্ছে সেই সমালোচক যারা সমালোচনা করে সরকারকে সঠিক পথে চালিত করতে সাহায্য করে থাকে। তাহলে আমাদের এই এডিটোরিয়াল পেজটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই পেজটা তোমরা যদি এখন থেকে পড়তে শুরু করো, যখন তোমরা বড় হবে, অর্থাৎ যখন তোমরা চাকরি পরীক্ষায় পা দেবে বা একটা সুস্থ সুন্দর নাগরিক হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে, তখন দেখবে তোমরা অনেক কিছু জেনে গেছো। আমরা বলি বাসে ট্রেনে যেতে যেতে চোখ নাকটা খোলা রাখতে হয়। এই চোখ নাক খোলা না মানে কি আমরা বন্ধ করে রেখে দিই, এখন মাস্ক পরে আছি বলে বন্ধ রেখেছি? না, দেখবে কোথাও কিছু আলোচনা হচ্ছে। বাসে ট্রেনে ট্রামে যখনই যাই কিছু মানুষ কিছু আলোচনা করে, সেটা রাজনীতি হতে পারে, সেটা অর্থনীতি হতে পারে, সেটা খেলা হতে পারে। দুটি বাচ্চা ছেলে হয়তো খেলা নিয়ে খুব তর্ক করছে, তারা খেলাটা দেখেছে এবং বিভিন্ন সংবাদে তাদের সংবাদটা পড়েছে, সেই নিয়ে আলোচনা। তুমি সেই বিষয়গুলো সম্পর্কে জানছো। তাহলে তোমাকে একজন নাগরিক হিসাবে ভারতবর্ষের তথা বিশ্বের সমস্ত ঘটনা সম্পর্কে তোমার জ্ঞাত হতে হবে। এই জ্ঞাত হওয়া বলতে তোমাকে বুঝে নিতে হবে। সেই বুঝে নেওয়ার পার্টটা সম্পাদক সমীপে ইস্যুতে থাকবে। এবং দেখা যাচ্ছে হয়তো কোনো একটা সংবাদ পরিবেশন হয়েছিল, আমি সম্পাদকের কাছে লিখলাম। শুধু সম্পাদকের সমীপে শুধুই শেষ হয়ে যায় না, আমাদের যা যা প্রয়োজন, যা যা অভাব, যা যা অভিযোগ সংবাদপত্রে প্রকাশ করবার উপযোগী কোনো একটা ঘটনা সম্পর্কে হয়তো আমার মতামত, সবকিছু সম্পাদককে উদ্দেশ্য করে 4th নম্বর পেজটায় জড়িয়ে থাকে। তাই 4th পেজ ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পেজ ফর আওয়ার্স। আমাদের কাছে খুব ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা সারাদিনে অন্য কোনো সংবাদ পড়ি আর না পড়ি, অন্তত পক্ষে 4th পেজটা পড়বো। এবং এই পেজের মধ্যে যেটা আমাদের ভালো লাগবে, যে সংবাদটা আমাদের ভালো লাগবে, কোনো হয়তো মুনি ঋষি ইত্যাদি মানুষের ব্যক্তিত্বের ওপরেও কলম ধরেন কোনো কোনো ব্যক্তি, হ্যাঁ, যারা হয়তো আজকে অমর হয়ে আছেন, সেই সব পার্টগুলোকে কাটিং করে একটা জায়গায় রেখে দেওয়া, যা ভবিষ্যতে তোমার কাজে দেবে। পেপার কাটিং তৈরি করতে হবে। অতএব 4th নম্বর পেজটা ভীষণ গুরুত্বপূর্ণ। 5th পেজ, দিস ইজ দ্য 5th পেজ। পঞ্চম পেজটা বর্তমানে চলে গেছে রিজিওনাল ডিস্ট্রিক্ট ভিত্তিক পেজ, অর্থাৎ আঞ্চলিক জেলা ভিত্তিক পত্রিকায় স্থান পেয়েছে। কোনটা না, পঞ্চম পেজটা। বর্ধমান জেলার খবর, বীরভূম জেলার খবর, কলকাতার খবর, হুগলির খবর বলে বেশ দুটো পেজ 5th 6th ইত্যাদি পেজটাকে নিয়ে নেওয়া হয়, দিয়ে তাদের জেলা ভিত্তিক সংবাদ পরিবেশন করা হয় এবং জেলা ভিত্তিক সংবাদে সেই সেই জেলার মানুষের খবরাখবর বর্তমানে থাকে। 7th পেজ হচ্ছে কম গুরুত্বপূর্ণ খবরগুলো, অর্থাৎ যেগুলো প্রথম পেজে ধরানো যায়নি অথচ গুরুত্বপূর্ণ খবর। আর প্রথম পেজের মধ্যে যে শেষাংশ রেডি করা হয়নি, সেই শেষাংশ এই 6th এবং 7th পেজের মধ্যে রাখা হয়। কি বললাম, 6th এবং 7th পেজের মধ্যে প্রথম পেজের যে হেডলাইন পেজ, অর্থাৎ শিরোনাম ভিত্তিক যে পেজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলোর যে সংবাদ শেষ করা যায়নি তার শেষাংশ এখানে লিপিবদ্ধ হয়। এবং অন্যান্য যে তার চেয়ে কম গুরুত্বপূর্ণ খবরগুলো যা প্রথম পেজে স্থান পায়নি, সেই খবরগুলো পঞ্চম 6th 7th পেজের মধ্যে রাখা হয়। লাস্ট পেজ, একদম পত্রিকার লাস্ট পেজ, দিস ইজ দ্য 8th পেজ। এই লাস্ট পেজ, ইট ইজ দ্য স্পোর্টস পেজ। এটাকে আমরা বলে থাকি সাধারণত খেলার খবর সংবাদ পরিবেশিত হয়, খেলার সংবাদ পরিবেশন করা হয়। তাহলে যাবতীয় খেলা, দেশীয় খেলা, আঞ্চলিক খেলা ও বিশ্বের খেলা, সমস্ত খেলা ও খেলোয়াড় ভিত্তিক প্রত্যেকটা সংবাদ এখানে স্থান পায়, খেলার বাইরে কিছু স্থান পায় না। এই হচ্ছে পত্রিকার একটা অবয়ব। এবার তোমাকে বলা হয়েছে রিপোর্ট করতে হবে। তুমি হচ্ছ একটা রিপোর্টার। বাংলায় যে রিপোর্ট করে তাকে আমরা বলি প্রতিবেদক। আর যিনি এই রিপোর্টটা লিখছেন তিনি হচ্ছেন রিপোর্টার। এর ক্ষেত্রে আমার কাছে হলো কি না প্রতিবেদক,
আর প্রতিবেদন। তাহলে প্রতিবেদক যা লিখছেন সেটা হচ্ছে প্রতিবেদন। উনি লিখে পাঠিয়ে দেবেন কোথায়? সম্পাদকের কাছে। সম্পাদকের কাজ হলো সেই প্রতিবেদনকে স্থান দেওয়া। এখন একটা ভালো প্রতিবেদক হতে গেলেও কিছু কিছু দিকে নজর রাখতে হয়। যে গুড রিপোর্টার হলে দেখবে সংবাদপত্রে তার খবর সবাই পড়ে। বিভিন্ন সংবাদপত্রে এক একটা ভালো ভালো খবর আছে বা রিপোর্টার আছে, তাদের খবরটা যা লেখে সবাই দেখবে পড়বে। অর্থাৎ সেই রিপোর্টার হবার একটা ভালো গুণ, একটা ভালো বৈশিষ্ট্য, একটা ভালো দৃষ্টিভঙ্গি দিয়ে তিনি লেখেন, যা মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য করে তোলে। এই গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্যতা এটা একটা অন্যতম মাধ্যম হলো প্রতিবেদনের। তাই বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা এই দুটো জিনিস নিয়ে কাজ করতে গেলে আমাদের বেশ কিছু দিক খেয়াল রাখতে হবে। প্রতিবেদনের প্রথম গঠনই হচ্ছে, শর্তই হচ্ছে যে কিনা একটা শিরোনাম গঠন করতে হবে। শিরোনাম কেন গঠন করব? আপনার সংবাদপত্র হাতে আসার পর আমরা কি করি না, চোখ বুলাতে থাকি, চারদিকে চোখ বুলালাম, সব খবরের হেডলাইন গুলো পড়তে থাকছি। হেডলাইন মানে হচ্ছে মূল যে ঘটনা, সেই ঘটনার নির্যাস অংশ দিয়ে আমি একটা হেডলাইন গঠন করেছি। এই হেডলাইনের মধ্যে যে শিরোনামটা তোমাকে বেশি আকৃষ্ট করবে সেটা তুমি প্রথম পড়বে। তাহলে এখানে কোনো আকৃষ্ট করবার জিনিস নেই, কিন্তু এখানে আকৃষ্ট করার জিনিস হচ্ছে এই শব্দবন্ধ। সব খবরই পড়বো, সারাটা দিন বাড়িতে আছি, যারা সংবাদপত্র পড়ে একবার দেখবে উপরে মোজার অ্যাডভার্টাইজ থেকে শুরু করে নিচের সম্পাদকের ঠিকানা পর্যন্ত টোটাল পড়ে। কিছু মানুষ আছে কি করে না, রাজনীতির খবরটাকে প্রথম পড়ে। কিছু মানুষ আছে খেলার খবর পড়ে। কিছু মানুষ আছে প্রথমে পেপারটা উল্টি ছকটা করতে থাকে, একটা শব্দ ছক দেয়। কেউ সকালবেলা উঠি আগে তার রাশিফলটা দেখে নেয়। অর্থাৎ বিভিন্ন রকম পাঠক আছেন সংবাদপত্রে। সমস্ত পাঠককে তোমার সংবাদ পড়াতে হবে। দিস ইজ দ্য গুড রিপোর্টার। তাহলে আমি হচ্ছি ঠিক সেই রকম একটা রিপোর্টার, যিনি সকল রকম পাঠকের সব চাহিদা মেটানোর পরেও আমি কিন্তু আমার সংবাদটা সবাইকে পড়িয়ে নেব। এই যে একটা জায়গা, এইটা তোমাকে একটা ভালো রিপোর্টার তৈরি করে দেবে। সেটা কিভাবে তৈরি হবে? এই তৈরি হওয়ার বিষয়টা হচ্ছে এইভাবে। দেখো, ভালো রিপোর্টারের কিছু গুণাবলী আমি আলোচনা করব। তার মধ্যে প্রথম কাজ হচ্ছে কি না, তোমাকে পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে হবে। সাধারণত সংবাদপত্রে দুই ধরনের পাঠকের দৃষ্টি আকৃষ্ট করা হয়। যেটা আমাদের প্রচলিত সংবাদপত্র, সেই প্রচলিত সংবাদপত্রে দুইটি রীতি আছে। একটি রীতি হচ্ছে ছবি পরিবেশন। কোনো একটা জায়গার ঘটনার ছবি তুলে দেওয়া হয়, সেই ছবিটাকে নিয়ে পেস্ট করে দিয়েছে, ছবিটা দেখি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়, তার নিচে একটা ছোট্ট করে ক্যাপশন দিয়ে দেয়, সেই জায়গাটা থেকে আমরা পড়ে বুঝে নিতে পারি এই ঘটনা ঘটেছে। বাকি অংশটা হয়তো ভিতরের খবরে আছে কি ওইখানে দিয়ে আছে। তাহলে ছবি একটা দৃষ্টি আকর্ষণের বিষয়। হয়তো দেখা গেল একটা লরি উল্টে গেছে, ব্যাস কত দুর্ঘটনা দেওয়া হয়েছে, সেই লরিটা উল্টে গেছে, এমন একটা তার বিভৎস ছবি তুলে ধরা হয়েছে। এরাও একটা বেশ শিল্প নিপুণ ভাবে সেই ছবিটাকে এমন দাঁড় করিয়েছে যে তোমার দৃষ্টি আকর্ষণ করে ওই ছবিটা প্রথম তুমি পড়তে যাচ্ছ। আবার আমাদের ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা নেই। আমরা তো পরীক্ষার খাতায় বসে বসে ছবি আঁকবো না। তাহলে আমাদেরকে কি করতে হবে না, আমাদেরকে শব্দ দিয়ে ছবি তৈরি করতে হবে। শব্দগুলো এমন আলংকারিক হবে, শব্দগুলো এমন বেশ চৌকস হবে, শব্দগুলো এমন হৃদয় বিদারী হবে যেন আমাদের মুহূর্তের মধ্যে আকৃষ্ট করতে পারে। এই জায়গাটা আমাদের ভীষণ দরকার। আসবো আমি সেই প্রসঙ্গে। তার আগে আমি সংবাদপত্র, প্রতিবেদন ও প্রতিবেদন ভিত্তিক কিছু কিছু রূপ আমরা জেনে নেব। যেমন প্রতিবেদন শব্দটার আবিধানিক অর্থ হচ্ছে অভাব, অভিযোগ জানানো, রিপোর্ট বা সংবাদপত্রে প্রকাশিত বা বিবরণ। এটা একটা অভিধান থেকে আমি পেয়েছি যে অভিধানগতভাবে প্রতিবেদনের কি কি অর্থ আছে। অভিধানগতভাবে প্রতিবেদনের অর্থ আমি বললাম একটা অভাব বা অভিযোগ জানানো, একটা বলা হয় সংবাদ পরিবেশন, একটা বলা হয় বিবরণ। এখন আমাদের তাহলে সংবাদ পরিবেশন হিসাবে এটাকে ব্যবহার করব। এখানে প্রতিবেদন বলতে আমাদের যে প্রতিবেদন, সেখানে সহজ ভাষায় সকলের বোধগম্য কোনো সংবাদ পরিবেশন করাই হলো প্রতিবেদন। সাধারণত ইংরেজিতে আমরা যাকে রিপোর্টিং বলে থাকি
বাংলায় তাকেই আমরা বলে থাকি প্রতিবেদন রচনা। কোনো একটা ঘটনা যা ঘটে গেছে কিংবা ঘটতে পারে তা সংবাদ বলে বিবেচিত হয়। যে ঘটনাগুলো ঘটে গেছে বা ঘটতে পারে এই রকম যদি কোনো সংবাদ তোমার কাছে এসে থাকে সেটাই হচ্ছে সংবাদ। এটা এখন সংবাদ, কিছু ঘটনা ঘটে গেছে, কিছু ঘটনা ঘটতে পারে, এই উভয় ভাবেই কিন্তু সংবাদ পরিবেশন হতে পারে। যেটা ঘটে গেছে সেটা দিয়েই সংবাদ হবে তা নয়, অমুক দিন হয়তো দেখা গেল যে আক্রমণ করা হবে ইত্যাদি ইত্যাদি বিষয়। তাহলে কোনো একটা ঘটনা ঘটে গেছে বা কোনো একটা ঘটনা ঘটতে পারে, এই দুটো বিষয়কেই কিন্তু আমরা সংবাদ বলতে পারি। অর্থাৎ বৃহত্তর জনসমাজের কাছে কোনো ঘটনা বা বিষয়ের আকৃতি হলো সংবাদ। তাহলে বৃহত্তর জনসমাজ, আমরা যারা সাধারণ আপামর মানুষ, এই সাধারণ মানুষের কাছে ঘটনাটা হচ্ছে যেটা সংবাদ। যা কিছু ঘটতে পারে, যা কিছু রূপ নিতে পারে, এই সামগ্রিক রূপটাকে আমরা বলে দিচ্ছি সংবাদ। সেই হিসাবে যে কোনো বিষয়ের সংবাদই প্রতিবেদন রচনার একটা অংশ হতে পারে। যে কোনো বিষয়, ওই যে বললাম রাজনীতি হতে পারে, কূটনীতি হতে পারে, বিদেশ নীতি হতে পারে, সবকিছু প্রতিবেদন রচনার সময় মনে রাখতে হবে আমাদের কি কি বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। প্রতিবেদনটা যে রচনা করব, তাহলে আমি একজন রিপোর্টার, আমাকে কি কি বিষয় মনে রাখতে হবে। আমাকে মনে রাখতে হবে যে নিরপেক্ষতা হচ্ছে প্রতিবেদন রচনার বা প্রতিবেদকের একটা মহৎ গুণ। তোমার সামনে কোনো ঘটনা ঘটলেও তুমি লিখতে পারবে না যে আমার চোখের সামনে ঘটলো, সেটা তোমাকে একটা অন্যর ঘাড়ে বন্দুকটা রাখতে হবে, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেল। অর্থাৎ সেই মতো জায়গায় যদি তুমি নিজেও থাকো, যে না দুর্ঘটনা ঘটলো, তোমার চোখের সামনে একটা মানুষ হয়তো বাস বা লরি বা ট্যাক্সি চাপা পড়ে গেল, তুমি দেখলে কিন্তু তুমি লিখতে পারবে না যে আমি দেখলাম, তাহলে বিশ্বাসযোগ্যতা থাকবে না। কি করতে হবে না, তোমাকে বলতে হবে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেল, কারণ তুমি সেটা প্রত্যক্ষদর্শী, কিন্তু বলা যাবে না। এই নিরপেক্ষতা প্রতিবেদকের একটা দায়িত্ব বা বৈশিষ্ট্য বলতে পারি, এবং এটাই জনসমাজের কাছে কি করে তুলবে না বিশ্বাসযোগ্য করে তুলবে। বিশ্বাসযোগ্যতাটা হচ্ছে মেন। বিশ্বাসযোগ্যতার জন্যই আমাকে একটা নিউজ এজেন্সির মধ্য দিয়ে যেতে হচ্ছে, বিশ্বাসযোগ্যতার জন্যই আমাকে কি করতে হচ্ছে না স্বাভাবিকভাবেই আমার একটা মূল রূপ তোমাকে তুলে ধরতে হচ্ছে, যে নিরপেক্ষতা। কোনো অবস্থাতেই কোনো সাংবাদিক কোনো বিষয়ে পক্ষপাতিত্ব করতে পারেন না। যদি পক্ষপাতিত্ব করেন তাহলে তিনি বিকৃত হয়ে যান, কারণ সাংবাদিকতা পেশাটা একটা দেশ সেবামূলক পেশা, এটা সেবামূলক পেশা একটা। এই পেশায় দেখবে কোনোদিন ছুটি নেই, প্রত্যেকটা দিন, বছরের 3টে কি 4টে দিন ছুটি থাকে। এই রকম ভাবে একটা সংবাদ পরিবেশন করা, এবং এদের সেই দায়িত্ব বা ক্ষমতা দেওয়া হয়, এরা যে কোনো জায়গায় যে কোনো অবস্থাতে প্রবেশ করতে পারে, এরকম একটা গ্রিন কার্ড এদের মধ্যে থাকে। সে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে সকলের কাজ পর্যন্ত। প্রেস লেখাটা এদের কাছে একটা বিরাট সম্মানের, তাই এটা এক ধরনের দেশ সেবামূলক কাজ। সেই জায়গাটাকে এখানে বলা হচ্ছে যে তোমাকে এই জায়গাটা কিন্তু তৈরি করে দিতে হবে। ভাষা খুব সহজ ও সরল হবে, সংবাদ পরিবেশনের ভাষাটা হবে খুব সহজ ও সরল। কেন না, একটা ধরো আইএস আইপিএস অফিসার, খুব শিক্ষিত মানুষও সংবাদ পড়বেন, আবার দেখা যাচ্ছে খুব অল্প শিক্ষিত মানুষ যারা কোনো রকমে হয়তো পড়াটা শিখেছেন, সেরকম ডিগ্রি প্রাপ্ত নয়, তারাও সংবাদটা পড়তে পারেন। তাই সংবাদের ভাষা খুব বেশি গুরুগম্ভীর হয় না, বেশ কিছু প্রবাদী ভাষা ব্যবহার করা হয়ে থাকে, সেটা তোমাকে মেনে নিতে হবে। ভাষা হবে খুব সহজ ও সরল, যাতে অতি সাধারণ মানুষেরও বোধগম্য হতে পারে। প্রতিবেদনের মধ্যে প্রতিবেদকের সাহিত্যবোধ, যুক্তি, আবেগ ও সংযম প্রকাশ পাবে। থাকবে সবই, আবেগ, সংযম, সাহিত্য সবই থাকবে, কিন্তু একটা নির্দিষ্ট ঘনিষ্ঠ রূপ হিসাবে থাকবে। কমপক্ষে 10 জন, মানে একটা ধরো প্রতিবেদনের শিরোনাম থাকবে, আর অনেক সময় শিরোনামের নিচে অনেক উপশিরোনাম ব্যবহার করতে হবে। তাই বাঁ দিকে উল্লেখ করতে হবে স্থান এবং ডেট। তাহলে নিজস্ব সংবাদদাতা গেলাম, নিজ শিরোনামে হয়ে গেল, শিরোনামের পরেই আমার যাচ্ছে একটা নিজস্ব সংবাদদাতা নিউজ এজেন্সির ভিতর দিয়ে, তার উপরে থাকবে স্থান, তার উপরে থাকবে ডেট, ডেটের পর দুটো ক্লোন, আর ডেটটা হবে কি বাংলায়।
ইংরাজির ডেটটা বাংলায় লিখতে হবে। যেমন আজকে ধরো তোমরা ভিডিওটা পাচ্ছ 24 জানুয়ারি, আমি দেখো লিখেছি 24 জানু, বর্গীর জায়গায় দন্ত নৈশু অন্তস্থাকা রয় দিকে লিখতে পারো, কিংবা বর্গীর জায়গায় দন্ত নৈশুর পর একটা বিসর্গ সাইন দিতে পারো। তারপরে কিন্তু ক্লোন অর্থাৎ কোনো গ্যাপ হবে না, শুধু ডট, তারপরে তুমি বিষয়টা লিখতে পারবে। প্রতিবেদন লিখতে গেলে তোমাকে কটা অনুচ্ছেদে ভাগ করতেই হবে, যে বেশ কয়েকটা অনুচ্ছেদে ভাগ করে তোমাকে প্রতিবেদন লিখতে হবে। একটা অনুচ্ছেদের উপর কিন্তু তুমি প্রতিবেদন লিখতে পারবে না। সাধারণত প্রতিবেদনকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি, যেমন হচ্ছে ধরো শিল্প সাহিত্য সংস্কৃতি বিষয়ক প্রতিবেদন, অপরাধ বিষয়ক প্রতিবেদন, রাজনৈতিক প্রতিবেদন, ক্রীড়া বিষয়ক প্রতিবেদন, পরিবেশমূলক প্রতিবেদন বা কখনো তদন্তমূলক প্রতিবেদন। বিভিন্ন ধরনের প্রতিবেদনকে আমরা তুলি। প্রতিবেদন লিখতে গেলে আমাদের বেশ কয়েকটা দিকে যেটা নজর রাখা উচিত। প্রথমেই বললাম যে তোমাকে নিরপেক্ষ থাকতে হবে, তোমার কোনো মতামত দেওয়া চলবে না, বা একই ঘটনার দ্বিতীয়বার পুনরাবৃত্তি করা চলবে না। অর্থাৎ যে ঘটনা একবার বলে ফেলেছি সেটাকে দ্বিতীয়বার আর একবার টেনে আনবো না। সমস্ত ঘটনাটা সংক্ষেপে সুন্দরভাবে বলতে হবে, কারণ সংবাদপত্রের প্রত্যেকটা জায়গা, বিন্দুসম জায়গা খুব গুরুত্বপূর্ণ। সেই বিন্দুসম জায়গারও যেন এতটুকু পরিবর্তন না ঘটে, এতটুকু যেন অপব্যবহার না ঘটে। যদি অপব্যবহার ঘটে যায় তাহলে কিন্তু সেটা সংবাদপত্রের ক্ষেত্রে অনেকটা লোকসান হয়ে যায়। প্রতিবেদনের সত্য ঘটনা, আর তাই সেই সত্য ঘটনা কোনো তথ্যকে বিকৃতি করা চলবে না, বা সেই তথ্য বিকৃতি করে পরিবেশন করে মানুষের মধ্যে ডিস্টার্ব আনাটা চলবে না। এটা প্রতিবেদককে খুব সচেতন থাকতে হয়। আর প্রতিবেদন এমনভাবে লিখতে হবে যেন মানুষের মনে কোনো বিভ্রান্তির সৃষ্টি না করে বা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে না দেয়। এরকম ধরনের একটা প্রতিবেদন আমাদের লিখতে হবে। কোনো উস্কানি কথাবার্তা যেন না যায়, যাতে দেশের মধ্যে একটা চরম সংকট ঘনিয়ে আসে, তা যেন না হয়। তাহলে কিন্তু প্রতিবেদকের উপর প্রচন্ড পরিমাণ আইনি ব্যবস্থা নেওয়া হয়ে যেতে পারে। প্রতিবেদন শুরুর সময় বাঁদিকে প্রতিবেদকের পরিচয়, বিশেষ সংবাদদাতা বা নিজস্ব সংবাদদাতা বা নিজস্ব প্রতিনিধি কিংবা প্রতিবেদকের নাম, স্থান ও তারিখ উল্লেখ করতে হবে। যেটা বললাম, একটা নিজস্ব আর ব্যক্তিগত প্রতিবেদন যদি হয় তাহলে তোমার নিজের নাম যেতে হবে। আমাদের এখানে ব্যক্তিগত প্রতিবেদন নেই, সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন আছে। সেই সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে শুধুমাত্র নিজস্ব সংবাদদাতা অর্থাৎ নিউজ এজেন্সির ভিতর দিয়েই তোমাকে নিয়ে গিয়ে লিখতে হবে। প্রতিবেদনের শিরোনাম হবে যথোপযুক্ত এবং আকর্ষণীয়। ওই যে বললাম, একটা আকর্ষণ গড়ে তুলতে হবে। প্রথমেই যেন পাঠকের দৃষ্টিটা আকৃষ্ট হয়ে যায়। অনেক সময় এই জন্য প্রতিবেদকরা অনুপ্রাস বা বাগধারা বা অলংকারের আশ্রয় নিয়ে থাকেন। সেই রকম ভাবে তোমাকে একটা বেশ সুন্দর প্রতিবেদন লেখার পার্ট, আমি যখন প্রতিবেদনের অর্থাৎ দ্বিতীয় ক্লাসে যখন প্রতিবেদন নিয়ে বা প্রতিবেদনের গঠন নিয়ে এবং প্রতিবেদনের ওই লিখিত পার্টটা নিয়ে আলোচনা করব আমার পরবর্তী ক্লাসে, তখন সেটাকে তোমাকে বুঝিয়ে দেব। প্রতিবেদন আয়তনে বড় হলেও তাকে ছোট ছোট অনুচ্ছেদে ভাগ করতে হবে। তুমি লিখতে পারো, লিখতে লিখতে হয়তো অনেক গভীরতা বেড়ে যাচ্ছে, তখন তোমাকে কিন্তু ছোট ছোট পাঠ্যাংশে ভাগ করতে হবে। তবে মনে রাখবে, প্রতিবেদন সবসময় ভাব বাচ্চে বিবেচিত হবে। হয় হচ্ছে, হোক, হবে, এরকম ধরনের একটা ভাব বাচ্য ভিত্তিক লেখা তোমাকে কিন্তু লিখতে হবে। প্রতিবেদনের ভাষা সর্বশেষ হতেই হবে যে সহজ সরল ছোট ছোট বাক্যে, সরল বাক্যে সুবদ্ধ প্রচলিত শব্দে প্রতিবেদন রচনা করা উচিত। এখন প্রতিবেদনের রচনার সময় প্রতিবেদনের লক্ষ্যটা কি? এই যে প্রতিবেদন রচনা চলছে, লক্ষ্যটা কি? এর লক্ষ্য হচ্ছে দেশ বিদেশের কোনো এক প্রান্তের বা বৃহৎ একটা সংবাদকে দূরবর্তী কোনো শ্রোতা বা পাঠকের কাছে পৌঁছে দেওয়াটাই হচ্ছে প্রতিবেদকের মূল লক্ষ্য। যে তুমি তোমার উদ্দেশ্যটা, লক্ষ্যটা কি এই সংবাদ পরিবেশনে? একই সঙ্গে পরিবেশিত সংবাদের মাধ্যমে পাঠকের মনে একটা মানবিক বোধ জাগিয়ে তোলা। শুধু সংবাদটা লিখে দিলে হয় না, অনেকটা দায়িত্ব। মানুষের মনুষ্যত্ব, আবেগ, মানবতা এগুলোকে জাগিয়ে তুলতে হবে। অতএব সংবাদ পাঠকের মনে এই যে একটা বৃহত্তর জায়গা আছে, সেটা কিন্তু তোমাকে তৈরি করতে হবে। তাহলে যিনি প্রতিবেদন পরিবেশন করেন তার যে মূল রূপটা, অর্থাৎ প্রতিবেদনের যে জায়গাটা, ধরো বিশেষ প্রতিবেদন, ওই বিশেষ প্রতিবেদন কোনগুলো? কোনো অভিজ্ঞ প্রতিবেদক কোনো একটা বিশেষ ঘটনার উপর মূল্যায়ন ভিত্তিক যে প্রতিবেদন রচনা করেন তাকেই বলা হচ্ছে বিশেষ প্রতিবেদন। ধরো আমি একটা কোনো ঘটনা ঘটে যাওয়ার পর আমি একটা লিখছি,
আমি ওই ব্যাপারটা সম্পর্কে জানি, আমি একজন বিদগ্ধ ব্যক্তি যদি হই, তবে গিয়ে আমি ওই প্রতিবেদনটা যখন লিখব তখন তাকে বলা হচ্ছে বিশেষ প্রতিবেদন। এইভাবে আজকে প্রতিবেদন সংক্রান্ত বা তার খুঁটিনাটি বিষয়টা নিয়ে আমি আলোচনা করলাম। পরবর্তী প্রতিবেদনের যে ক্লাসটা যাব সেখানে টোটাল রাইটিং স্কিলটা নিয়ে ঢুকবো। আজকে প্রতিবেদন কি, প্রতিবেদনের গঠন কি, প্রতিবেদক কি কিভাবে প্রতিবেদনটা গড়ে তুলতে পারেন, প্রতিবেদন সম্পর্কে নতুন একটা এই যে পাঠ্যাংশ তোমাদের অন্তর্ভুক্ত হয়েছে, এই পাঠ্যাংশের যাবতীয় ব্যাকগ্রাউন্ডটা আজকে আলোচনা করা হলো। অর্থাৎ কি করতে পারি কি না করতে পারি সমস্ত বিষয় সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পরিবেশন করা গেল। পরের দিন আমরা কলম ধরবো এবং কলম ধরে সরাসরি লেখার চেষ্টা করব যে কিভাবে প্রতিবেদনকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে লেখা যাবে।